নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন স্টক মার্কেট বেঙ্গল। আজকের ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র নিফটি ব্যাংক নিফটির উইকলি নিয়ে এবং দেখার চেষ্টা করব ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী কি দেখাচ্ছে, আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী সাস্টেন করতে পারবে কিনা। আর যে মুভটা আজকের দিনে এসছে, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, একটা বড় সড়ো মুভ কিন্তু আপনারা দেখতে পারেন। ট্রেন্ডিং নাও হতে পারে, কিন্তু একটা বড় মুভমেন্ট কিন্তু হবে বাজারের মধ্যে। আজকে সেটা দেখেছেন, বড় মুভমেন্ট এসছে এবং উপর দিকেই এসছে। এবং কি রেঞ্জ শেয়ার করেছিলাম গতকালকের ভিডিওতে, যে বলেছিলাম যে যেই জায়গাটা রেঞ্জ বাউন্ড হয়েছিল 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী নিফটির ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। এটার উপরে যদি সাস্টেন করতে শুরু করে দেয়, যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে, তাহলে সেক্ষেত্রে রিটেস্ট একবার করবে। রিটেস্ট করার পরে যদি সুইং লো না ব্রেক করে, আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য মুভ হবে। এবং জায়গাটা দেখেছিলাম যে এই পয়েন্টটা পর্যন্ত হতে পারে। এর উপরে বাজারকে চলতে হলে মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করা যেতে পারে। দেখতে পেয়েছেন এর উপরে মোমেন্টাম ছিল, তো হোল্ড করা গেছে এবং সুন্দর মুভমেন্ট কিন্তু আজকের দিনে ক্যাপচার হয়েছে 5 মিনিটের ফ্রেম অনুযায়ী। এবার যদি দেখেন যে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী, সেক্ষেত্রে আপনাদের সাথে একটা প্যাটার্ন শেয়ার করেছিলাম। দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা থেকে মোটামুটি এইখান থেকে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, এইখানে গিয়ে শেষ হয়েছে। এর যে জায়গাটা আছে এইখানে হচ্ছে 23,121, এই জায়গাটাই হচ্ছে মেন জায়গা, যেখানে গিয়ে বাজার করতে পারে, যে বাজার এইখানে গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি দাঁড়াতে পারে। কারণ এই জায়গাটা প্রজেকশন অনুযায়ী তলার দিকে এত দূর পর্যন্ত এলেও বাজার আসতে পারে। এবং এইখান থেকে কি হতে পারে, এক্সটেনশন যদি হয়, তাহলে এই লেভেলটার কাছাকাছি গিয়ে দেখতে হবে যে এখান থেকে এক্সটেনশনের জন্য কোনো রকম প্যাটার্ন ফরমেশন করছে কিনা। নয়তো এইসব জায়গা থেকে রিভার্সাল দেখবো, আবার উপরের দিকে ট্রেড হবে। এরকম করেই অ্যাকচুয়ালি বাজার কিন্তু চলে। এবার দেখতে পাচ্ছেন যে এত দূর পর্যন্ত আসার জন্য 23,100 এটাই কিন্তু টার্গেট হিসাবে আপনাদের ডেলি ফ্রেম অনুযায়ী বলছিলাম, যে 23,100, 23,100 টাকা যদি ব্রেক করে, তাহলে হচ্ছে 50, 23,000, এইগুলো হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল 23,000 পর্যন্ত। এবং এক্সটেনশনের সঙ্গে যদি চলে, তাহলে 23,000 পর্যন্ত আসতে পারে। আর 23,000 লেভেলটা যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু আরো 1000 পয়েন্ট কিন্তু তলায়। কারণ কি, কারণ চৌঠা জুনের ভোটের রেজাল্টের যেটা লো আছে, মোটামুটি ওই জায়গাটা কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু হয়ে যেতে পারে। এবার এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো এইরকম ভাবেই কিন্তু অ্যাকচুয়ালি প্রজেকশন করা হয়। আজকের দিনে কি হয়েছে, একটা রিভার্স হয়েছে এবং বড় একটা ব্লু বা আপনার গ্রিন ক্যান্ডেল কিন্তু হয়েছে আজকের দিনে। যদি ডেলি টাইম ফ্রেম হিসেবে দেখেন, তাহলে এইটা কি অরিজিনাল রিভার্সাল হলো, নাকি এটা ফলস দেখাচ্ছে, এটা কিন্তু কাউন্ট করতে জানতে হবে। তার জন্যই কিন্তু আজকের ভিডিওটা। এবং আজকের দিনে ব্যাংক নিফটিতেও দেখতে পাচ্ছেন একটা স্ট্রং বড় একটা ক্যান্ডেল ফরমেশন এখানে অলরেডি করে দিয়েছে এবং অনেকটা বড় মুভমেন্ট হয়েছে। এটা কি অরিজিনালি এইরকমই মুভ হলো, নাকি এটা ট্র্যাপ করার জন্য হলো, সেটা নিয়েই ডিসকাস করছি। এটা মন দিয়ে দেখার চেষ্টা করুন ভিডিওটা, অনেক কিছু জিনিস বুঝতে পারবেন। বাট ডেলি টাইম ফ্রেম অনুযায়ী এখনো পর্যন্ত টার্গেট কিন্তু ইনট্যাক্ট আছে। যতক্ষণ না এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী সাস্টেন করে যাচ্ছে, যেটা হচ্ছে 24,530-35, এই জায়গাটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে তলার দিকের টার্গেট, সেটা কিন্তু ইনট্যাক্ট আছে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী। ক্লিয়ার? এবার হচ্ছে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী তলার দিকের জন্য কি হতে পারে বা উপরের দিকের জন্য মুভ কি হতে পারে, সেটা কিন্তু দেখা। এবার হচ্ছে কি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাজার কিন্তু পড়েছে, ঠিক এইসব জায়গা থেকে কিন্তু বাজার পড়েছে এতদূর পর্যন্ত, আবার উপরের দিকে গেছে, আবার তলায় এসছে, আবার উপরের দিকের জন্য শুট করছে। এখানে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী যেটা দেখলাম, সেটা আপাতত বাউন্স ব্যাকও হতে পারে। কিন্তু আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যে একটা প্যাটার্ন ড্র হয়েছে, সেই অনুযায়ী প্রজেকশন লেভেল কিন্তু এতদূর পর্যন্ত আসছে, যেটা হচ্ছে 24,480। এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু যেখানে গিয়ে বন্ধ করেছে, কেন এই প্যাটার্নটা শেয়ার করছে এই মুহূর্তে, কারণ হচ্ছে এই জায়গাটা দেখবেন, এই যে পয়েন্টার ডি বলে লেখা আছে, এই পয়েন্টার ঠিক উপরে এই লেভেলটাকে ব্রেক করে আজকের দিনে কিন্তু সাস্টেন করেছে। সোমবার দিনে যদি এটাকে কন্টিনিউশনের সঙ্গে রাখতে হয় বা 24,500 পর্যন্ত যদি বাজারকে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে দেখবেন যে আজকের দিনে যেটা হাই আছে, যেটা হচ্ছে 23,954, এইরকম জায়গা। তো এই জায়গাটা কে ব্রেক করবে, করে কিন্তু সাস্টেন করে যাবে বা ক্লোজিং দেবে এর ওপরে। যদি ক্লোজিং দিয়ে দেয়, তাহলে কিন্তু এখান থেকে ট্রেড হোল্ড করা যেতে পারে এত দূর পর্যন্ত, 24,500 কাছাকাছি পর্যন্ত। ঠিক আছে? এবার যদি না করতে পারে, সেক্ষেত্রে যদি এই সুইং লোটাকে ব্রেক করে দিয়ে ক্লোজিং হয়, যেটা হচ্ছে 23,780, তার মানে বুঝে যাবেন যে এটা ট্র্যাপ। আর এখান থেকে কিন্তু আবার তলার দিকের জন্য মুভমেন্ট শুরু হয়ে যাবে। এবং প্যাটার্ন ওয়াইজ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন,
এই এতদূর পর্যন্ত টার্গেটটা কিন্তু ইনট্যাক্ট থাকবে। এবার যদি এই লেভেলটাকে ব্রেক করেও যদি এতদূর পর্যন্ত যায়, তারপরে যদি এই সুইং হাইটা যেটা আওয়ারলি চার্ট অনুযায়ী বলুন বা ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী বলুন, এই যে দেখুন বারবার কিন্তু এইসব জায়গায় গিয়ে রেজিস্ট্যান্স ফেস করেছে, ঠিক এই ফেজটাতে এইখানে 10-15 পয়েন্ট 20 পয়েন্টের এপাশ ওপাশ হতে পারে, কিন্তু নর্মালি দেখুন এইখানে একবার গিয়ে ধাক্কা খেয়েছে, তলার দিকে চলে এসছে, আবার উপরে ওঠার চেষ্টা করেছে, এখানে ধাক্কা খেয়েছে, তলার দিকে চলে এসছে, আবার এখান থেকে ওঠার চেষ্টা করেছে, এইসব জায়গাতেই ধাক্কা খেয়েছে, সাস্টেন করতে পারেনি। ব্রেক তো করেছিল কিন্তু সাস্টেন করতে পারেনি, তারপর তলার দিকের জন্য এরকম বড় ফল দেখেছে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবেই কিন্তু কাজ করবে। কারণ বাজারকে যদি এইসব জায়গার কাছাকাছি থেকে এইটাতে ব্রেক করতে হয়, দেখবেন একটা বড় সড়ো গ্যাপ আপ হয়ে গেছে এই লেভেলটার ওপর, তারপর তলার দিকে আসার কিছুটা রিটেস্ট করার চেষ্টা করেছে, আর ব্রেক যদি না করে তাহলে আলটিমেট কিন্তু উপরের দিকে যেন ট্রেন্ড ঘুরে গেল। তার আগে পর্যন্ত এতদূর পর্যন্ত গেলেও কিন্তু এটা টার্গেটটা অ্যাক্টিভেট থাকবে। এটা এই সপ্তাহে হবে না তো নেক্সট সপ্তাহে হবে হয়তো, এটাও কিন্তু হতে পারে। সুতরাং এই প্যাটার্নটা এই মুহূর্তে যে প্যাটার্নটা বাজার তৈরি করেছে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী, সেই অনুযায়ী যদি বাজারকে দেখতে হয় তাহলে সেক্ষেত্রে এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন ডি যে পয়েন্টটা, এর তলায় কিন্তু ক্লোজিং যদি হয়ে যায় তার মানে এটা কিন্তু ফলস ছিল, সেটাই কিন্তু করে নেওয়া যাবে। আর যদি এটাকে সাস্টেন করে উপরের দিকে 24,500 কাছাকাছি পর্যন্ত যেতে হয়, তাহলে কিন্তু 23,956 এই লেভেলটার উপর ক্লোজিং কিন্তু দিতে হবে। যদি ক্লোজিং দেয় আলটিমেট কিন্তু উপরের দিকের জন্যই মুভমেন্ট চালু হবে। এবার 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন, তো এর মধ্যে কি ছিল, একটা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা প্যাটার্ন টাইপের ড্র করা আছে। তো এইটাই কিন্তু প্রজেকশন হিসেবে আপনাদের সাথে শেয়ার করে দেওয়া ছিল যে এতদূর পর্যন্ত গেছে, তো এই সব জায়গা থেকে কিন্তু একটা সেল দেখবেন। মোটামুটি সেল তো দেখিয়েছেন, এখান অব্দি একটা দিনের সেল দেখেছেন, তারপর নেক্সট দিনে কিন্তু আবার এখানে 10-15 মিনিট 20 মিনিটের একটা মুভমেন্ট তলার দিকে দেখেছেন, তারপর কি দেখতে পেয়েছেন একটা রেঞ্জ, আর সেটাই কিন্তু শেয়ার করে দেওয়া ছিল যে এই রেঞ্জটা ব্রেকআউট যদি হয়, মানে উপরের দিকে যদি ব্রেক করে সাসপেন্ড করে যায়, তাহলে কি করবেন, ফার্স্ট হচ্ছে খুলতে দেবেন, খোলার পর দেখবেন একটা রিটেস্ট হবে, দেখতে পেয়েছেন রিটেস্ট হয়েছে, আর সুইং লো ব্রেক করছে না, ব্রেক না করে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট, এবং টার্গেট হিসাবে এতটাই ছিল, এর উপরে যদি মোমেন্টামের সঙ্গে চলে, যতক্ষণ মোমেন্টাম থাকবে তাহলে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে, সেটাই কিন্তু আজকের দিনে হয়েছে এবং হোল্ডও করা গেছে। এবার যদি এই লেভেলটাকে ব্রেক করতো, ব্রেক করে চলতে শুরু করতো, বা এই সুইং লোটাকে ব্রেক করে বা এই রেঞ্জটাকে ব্রেক করে কন্টিনিউ চলতে শুরু করতো, তাহলে আলটিমেট কিন্তু ডাউন ট্রেন্ড এবং 23,000-এর লক্ষ্যে কিন্তু বাজারে আসতো। এর পরেও ডিটেলস নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে, কারণ আজকের ভিডিওটা শুধুমাত্র উইকলি ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করছি বাজার অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে কত দূর পর্যন্ত যেতে পারে, কতটা রিটেস্ট করতে পারে, কোন জায়গা প্যাটার্ন অনুযায়ী কত দূর পর্যন্ত আসতে পারে, বা এক্সটেনশন কত দূর পর্যন্ত হতে পারে, সেইগুলো নিয়ে আলোচনা করলাম। এবার ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী, আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী বাজার কিরকম দেখতে লাগছে সেটা বললাম। এবার 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এটা হচ্ছে ইন্টারডে ট্রেড, সেটা পরের ভিডিওতে আসবে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার করে দেবো যে অ্যাকচুয়ালি মুভ কিরকম আসতে পারে, কোথা থেকে সাস্টেন করতে পারে, কোথা থেকে রিভার্সাল দেখতে পারেন, এই জায়গাগুলো নিয়ে আলোচনা করা যাবে। ব্যাংক নিফটিতে দেখতে পাচ্ছেন, ব্যাংক নিফটিতে কিন্তু উপর থেকে পড়েছে স্ট্রেট, কারণ নিফটি তো ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন, তাহলে সেখানেও কিন্তু স্ট্রেট একটা মুভমেন্ট কিন্তু যখন পড়েছিল, সেক্ষেত্রে এইখান থেকে উপর থেকে একদম স্ট্রেট পড়েছিল, এখানেও কিন্তু স্ট্রেট পড়েছে। তারপর দেখুন বাজার কিন্তু নিফটিতে প্রত্যেকটা প্যাটার্ন অনুযায়ী, আপনার রিট্রেসমেন্ট অনুযায়ী 3 পয়েন্ট কাজ করতে করতে কিন্তু তলার দিক হয়ে আজকের দিনে একটা রিভার্সাল দেওয়ার চেষ্টা করেছে। এই পর্যন্ত কিন্তু প্যাটার্ন অনুযায়ী প্রপার কাজ হচ্ছে। ব্যাংক নিফটিতে কিন্তু সেই রকম জিনিসটা দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত, কিন্তু ব্যাংকিং সেক্টর হোল্ড করে রেখে দিয়েছে মার্কেটকে। যদি এইরকমই যদি প্যাটার্ন নিফটির মতন প্যাটার্ন ওয়াইজ যদি চলতে শুরু করতো, তাহলে এতদিনে কিন্তু ক্র্যাশের মতন, মোটামুটি ক্র্যাশ তো বলেই, মোটামুটি 3,000 পয়েন্টের কারেকশনের দেখেইছেন এখনো পর্যন্ত। তো এটা কিন্তু আরো বড় হতে পারতো, আরো শার্প ফল হতে পারতো। সুতরাং এখনো পর্যন্ত কিন্তু হোল্ড করে রেখে দিয়েছে ব্যাংকিং সেক্টর, তার জন্যই কিন্তু এই মুভগুলো দেখতে পাচ্ছেন, নয়েজি টাইপের মুভ। আর এটাই যদি পার্টিসিপেট যদি করতো নিফটির মতন, তাহলে কিন্তু আলটিমেট তলার দিকের জন্যই মুভমেন্ট অনেকটা বড় সড়ো হতো, এবং কোথায় গিয়ে দাঁড়াতো সেটা তখনই যেরকম প্যাটার্ন তৈরি করতো সেই অনুযায়ী প্রজেকশন করার চেষ্টা করতাম। তো যাই হোক, মোটামুটি যে কোনো একটা বড় ঘটনা যদি ঘটে যায় সেক্ষেত্রে তলার থেকে হয়তো আসবেই, কিন্তু যদি বড় ঘটনা না ঘটে, এখানে অনেক জিও পলিটিক্সও আছে, জিও পলিটিক্সটাও বুঝতে হবে যে এখন অ্যাকচুয়ালি চলছে কি, দুনিয়ার মধ্যে কি চলছে, তার জন্য ভারতের কোন জায়গায় ফায়দা,
কোন জায়গায় লোকসান, এই জায়গাটাগুলোকে বুঝতে হবে। তবেই কিন্তু অ্যাকচুয়ালি এর সঙ্গে তাল মেলাতে পারবেন, নয়তো পারবেন না। এবার হচ্ছে ব্যাংক নিফটিতে দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা তলার দিকে পড়েছে, আবার উপরের দিকে ওঠার চেষ্টা করছে। এটা আমরা ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখি, তাহলে কিন্তু সেখানে নরমালি কিছু প্যাটার্ন ড্র হয়নি। এবার যদি আমরা এখান থেকে যদি আওয়ারলি টাইম ফ্রেমের মধ্যে সুইচ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই যে জায়গাটা থেকে তলার দিকে পড়েছিল, তারপর উপরের দিকের জন্য উঠেছে, আবার তলায় পড়েছে, আবার উপরের দিকের জন্য উঠছে। এবং ভাইটাল যে পয়েন্টটা সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা ব্রেক করে দিয়ে আজকের দিনে কিন্তু ক্লোজিং দিয়েছে এই পয়েন্টটা। এর তলায় যদি ক্লোজিং হতো তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকে পড়বে, সেটাই কিন্তু রেজিস্ট্যান্সটা স্ট্রং ফেস করেছে সেটাই বোঝা যেত। এবং তলার দিকে পড়ার জন্য তখন কিন্তু টার্গেট বাড়তো। এখন কিন্তু কি হয়েছে যে এই মুহূর্তে এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করে যাচ্ছে। সুতরাং এখান থেকে কি হতে পারে, উপরের দিকের জন্য মুভ হতে পারে। তার মানে সোমবার দিন যদি দেখেন যে কোনো কারণে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে হাইটা হয়ে আছে, যেটা হচ্ছে 51,263, এই সব যে হাইটা, এই লেভেলটাকে ব্রেক করে যদি একটা ক্লোজিং পেয়ে যান, তার মানে জানবেন যে মুভটা আপ ট্রেন্ডের দিকেই হচ্ছে। শর্টার টাইম ফ্রেম অনুযায়ী, বড় টাইম ফ্রেম অনুযায়ী নয় কিন্তু, এটা শর্টার টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু আপ ট্রেন্ড তৈরি হবে। এবং টার্গেট হিসেবে এত দূর পর্যন্ত বাজার কিন্তু আসতে পারে 1.27, এই জায়গাটা কাছাকাছি, যেটা হচ্ছে 52,800-850, এই জোনটার কাছাকাছি পর্যন্ত প্রজেকশন অনুযায়ী টার্গেট হতে পারে নেক্সট উইকে। এবার এটা উপরের দিকের জন্য একদিন দুদিনও লাগাতে পারে, আবার 3-4 দিনও লাগাতে পারে। বা যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করেছে, সাস্টেন করে গেছে, পরের দিন দেখলেন ওপরের দিকে মুভ, তারপরের দিন দেখলেন যে তলার দিকে মুভ, আবার দেখলেন যে একদিন দুদিন করে আস্তে আস্তে করে ডাইরেকশন অনুযায়ী এতদূর পর্যন্ত পৌঁছেছে, তাহলে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ লাগতে পারে। সেটা কিরম ভাবে মুভ হচ্ছে, বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে, রেঞ্জ কি আসছে, সেইগুলো দেখেই কিন্তু ক্যালকুলেশন করতে হবে যে এই মুভটা এইখান থেকে ব্রেক করলে কত দূর পর্যন্ত কিভাবে যেতে পারে। এইরকম অনুযায়ী কিন্তু এত দূর পর্যন্ত জায়গা আছে, যেটা হচ্ছে 52,800 থেকে 850 এর কাছাকাছি। যদি দেখা যায় যে সোমবার দিন ক্লোজিং দিয়ে দিচ্ছে 51,260-65, এই সুইং হাইটার ওপরে, তাহলেই কিন্তু বুঝে যাবেন যে আলটিমেট কিন্তু শর্টার টাইম ফ্রেম অনুযায়ী ওপরের দিকের জন্য বাজারে কিন্তু ট্রেড হবে, নয়েজ থাকতে পারে। সেক্ষেত্রে দেখতে হবে যে বাজারের মধ্যে মুভমেন্ট কিরম হবে বা রেঞ্জ কিরম থাকছে, তার উপর ডিপেন্ড করে পুরোটাই কিন্তু এর জন্য ট্রেড কিন্তু দাঁড়াবে। এবার যদি দেখেন যে কোনো কারণে সাস্টেন করতে পারলো না, সোমবার দিনে দেখলেন এই যে বি পয়েন্টের যে লাইনটা টেনে সেটা যদি ব্রেক করে দিয়ে ক্লোজিং দিয়ে দিল, সেটা হচ্ছে 50,985, এই জায়গাটা যদি ব্রেক করে ক্লোজিং দিয়ে দেয়, আলটিমেট কিন্তু এটা ট্র্যাপ ছিল, এটাই কিন্তু ধরে নেবে। এবং তলার দিকের জন্যই মার্কেট কিন্তু ক্রমাগত আসবে, এবং এই সুইং লোটাও ব্রেক করবে এবং তলার দিকে লোয়ার লো কিন্তু ফরমেশনে বাজার চলতে করবে। এটা হচ্ছে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী আপনাকে দেখানোর চেষ্টা করলাম। ডেইলি টাইম ফ্রেমের মধ্যে এখনো পর্যন্ত কোনো প্যাটার্নের ইন্ডিকেশন হয়নি, কারণ এই জায়গাটা যদি প্যাটার্ন আমি টানতে যাই এক ধরনের এবিসিডি, তাহলে কিন্তু এইখানের যে রেঞ্জটা সেই রেঞ্জটা কিন্তু ম্যাচ করছে না, সেই জন্যই কিন্তু ফরমেশন টানিনি। তো এখান থেকে যেরকম ভাবে হোল্ড করছে, এখন দেখতে পাচ্ছি নয়েজ আছে বাজারের মধ্যে। তো আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এখান থেকে দূর পর্যন্ত প্রজেকশন বেরোচ্ছে। আজকের দিনে যে পয়েন্টটাকে রেজিস্ট্যান্স হিসেবে ধরা হচ্ছিল সেটাকেও কিন্তু ব্রেক করে দিয়ে ক্লোজিং দিয়েছে। সেটা যদি কন্টিনিউ সাস্টেন করে যায় নেক্সট দিন মানে সোমবার দিন, এবং যদি দেখেন যে 51,260-65 ওপরে গিয়ে ক্লোজিং পেয়ে গেছেন, তাহলে আলটিমেট জানবেন যে ওপরের দিকে 52,800-850 এর কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু যাচ্ছে। এর পরেও এক্সটেনশন হতে পারে। সেক্ষেত্রে এই লেভেলের কাছাকাছি আসার পর দেখতে হবে বাজারের মধ্যে নেক্সট প্যাটার্ন ওয়াইজ কিরম ধরনের মুভ আসছে, সেই অনুযায়ী কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে নাকি রিভার্সাল বেরোচ্ছে। যদি রিভার্সাল বেরোয় তাহলে এখান থেকে পড়ে যাবে, আর যদি কন্টিনিউশন ট্রেড বেরোয় এই লেভেলটাকেও ব্রেক করে কিন্তু 1.27, 1.618, 0.618 এরকম করে টার্গেট কিন্তু উপরের দিকের জন্য আপনারা দেখতে পাবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।